সবাই মিলে একসাথে হয়ে পিকনিক করার মজাটাই আলাদা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা ব্লগ থেকে চলে আসলাম অনেক দিন পরে আর ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক এন্ড ফলো করে পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তারপরে আমি আর আমার মামতো বোন মিলে আয়োজন করে ফেললাম যে কোথাও একটা ঘুরতে যাব। তো কোথাও ঘুরতে গেলে সব বাচ্চা কাচ্চা আমাদের সাথে যাবে, তার জন্য আমার বড় মামানি বলতেছে যে এত বাচ্চা কাচ্চা না নিয়ে এক কাজ করি, আমরা সবাই একটা টাকা তুলে পিকনিক করি। তো সবাই মিলে টাকা তুলছি, প্রায় এখানে 3000 টাকার মতন আমরা খরচ করছি। আর সব ভাবি মিলে কাজ করতেছে। আমার তো খুব বেশি আনন্দ লাগতেছিল, আর খুব বেশি এই ঘরটা এই বাড়িটা একদম ভরে গেছে মানুষে। এত শান্তি লাগতেছিল যে অনেক দিন পরে এই বাড়িতে এত মানুষ। আর যখন একটা বাড়িতে মানুষ থাকে না তখন বেশি খুব খারাপ লাগে। এই তো আমরা চলে যাবার 2 দিন পরে আমাদের বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে, কেউ আসবে না, কেউ থাকবে না। এই বাড়িটাতে শুধু আমরা ঈদ করার জন্য আসি, তারপরে 2টা ঈদে আমরা আসি, আর না হলে কিন্তু আমাদের বাড়িটা একদম তালামারা থাকে। আর আমার খুব বেশি মন খারাপ হয় কেন আমি বাড়িতে থাকতে পারি না। আসলে নিজের বাড়িতে থাকার শান্তিটাই হচ্ছে আলাদা। তো এই যে দেখেন এখানে আমার ভাবি মুরগি কাটতেছিল, আর আমি এখানে কি যেন বলতেছিলাম সব ভাবিরে মিলে কাজ করতেছে। আমার তো খুব বেশি আনন্দ লাগতেছিল। আর আমার মামতো বোনে তো নিচের দিকে তাকাইয়া হাসতেছে, বলতেছে যে আমরা ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করছি, আর তুই আমরা ঘুরতে না যাই আমরা এখানে রান্না বান্না করে খাচ্ছি। তো আজকে রান্নার দায়িত্বে ছিল আমার ভাবি, আমার বড় ভাইয়া, তারপরে আমার খালাতো ভাই। তারা 3জনই রান্না বান্না করছে। কিন্তু বিশ্বাস করবেন এত মজা হয়েছে আর এত সুন্দর হয়েছে, বিরিয়ানিটা খুব বেশি ভালো লাগছিল। আপনাদের ভাইয়াকেও আমি দেখাইতেছিলাম যে দেখো আমরা পিকনিক করতেছি, তুমি নাই, তুমি থাকলে খুব বেশি আরো বেশি আনন্দ হইতো। কিন্তু আপনাদের ভাইয়া খুব বেশি মন খারাপ করে ফেলছে। আসলে প্রবাসী মানুষরা আপন মানুষকে কাছে পায় না, তার জন্য আরো বেশি মন খারাপ হয়। আর এই যে দেখেন আমি দেখাইতেছি, দেখো তোমাকে ব্লগে নিয়ে নিছি, তুমি হাই বলে দাও। বলে না আমার লজ্জা লাগে। আমি বললাম কেন তোমার লজ্জা লাগে? এই যে আমি ওর সাথে হাসতেছিলাম। তারপরে এই যে দেখেন হ্যালো গাইস, আমার ভাইয়া বলতেছে যে হ্যালো গাইস বলে দিই। আমার ভাইয়াদের সাথে আমার খুব বেশি ভালো বন্ডিং, আমি অনেক অনেক হাসাহাসি করি। কিন্তু আমাদের ভিতরে যে এত ভালো সম্পর্ক অনেকে দেখে খুব বেশি জ্বলে। তো এখানে প্রায় 4 কেজি না 5 কেজি মাংস ছিল। আর এখন ভাইয়া ভাবি কিভাবে রান্না করতেছে আমি পুরোটা ভিডিও দিতে পারি নাই, কারণ আমার আম্মু আর আমার ভাবি তারা সবাই রান্না করতেছিল, আর আমি ঘরে বসেছিলাম। কারণ আমার মেয়ে আমার কাছে ছিল, আমার কেমন জানি একটু খারাপ লাগতেছিল, তার জন্য ঘরে বসেছিলাম। তারপরে ওদের সাথে এনজয় করছি, অনেক আনন্দ করছি। আর যদি বাহিরে ঘুরতে যেতাম এতটা মনে হয় আনন্দ হতো না, বা এতটা আনন্দ করতে পারতাম না। তো সবাই মিলে একসাথে যখন আনন্দ করতে পারছি খুব বেশি শান্তি লাগে, খুব বেশি আনন্দ লাগে। বাড়িটা কি ঝলমল করতেছিল তাই না? আর এখন তো 2 দিন পরে বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে, আর খুব বেশি কষ্ট লাগে, খুব বেশি মন খারাপ হয়। তো আপনারা দেশের বাড়িতে গিয়ে কি কি করলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ দেশের বাড়িতে যখন আসবেন তখন যদি আনন্দ না করেন তাহলে কি হয়। আর ফারাদে মাশাআল্লাহ কি হাসি দিছে দেখছেন, ও আসলেই বলে খালামুনি খালামুনি আমি চলে আসছি। আমি বললাম হ্যাঁ তুমি চলে আসছো, তুমি খাবার খাবে, তার জন্য এই যে দেখেন বাচ্চারা কত আনন্দ করতেছে। যদি এই আয়োজনটা না হতো তাহলে হয়তো পারে এত আনন্দ করতে পারতাম না। সবাই মিলে অনেক আনন্দ করছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। নেক্সট ভিডিও আসতেছে, অবশ্যই লাইক এন্ড ফলো করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।